আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর একটু আগে একটা রান্না শেষ করলাম, সুরমা মাছ ভুনা করলাম। আর হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখেন উপকরণগুলো: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, আর হচ্ছে লবণ, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে লাউ। তো মাছটা আমি ভেজে নিয়েছি, ভিডিওটা বড় হয়ে যায় বিদায়। তো চলেন তরকারিটা বসিয়ে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হতে। এখন উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হতে থাক। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো এবার উল্টে পাল্টে মিশিয়ে নেব। তো দেখেন লাউগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, এবার ঢেকে দেবো, হতে থাক। লাউর ঠিক আছে উঠেছে। তো আর কি বলবো লাউয়ের কথা, এই কারণে লাউ কিনতে চাই না। বাজার থেকে এত সুন্দর লাউ কিনে আনলাম, কষি, বাসায় এসে দেখি লাউ হয়েছে বুড়া। তো আর কি বলবো, কষি ওই অবস্থা হচ্ছে। মেয়ে আনমু, বিয়ে করালে দেখবেন কষি থেকে মেয়ে আনলে কদিন পরে যায় বুড়ো হইয়া। তো এই হচ্ছে অবস্থা লাউয়ের। লাউটা সিদ্ধ হতো, টাইম নিচ্ছে কষাতে। দেখুন শক্ত হয়ে গেছে লাউ। তাও বড় বাসায় এনে 3 দিন রাখলাম, 3 দিন পর আজকে কাটলাম। আর হ্যাঁ, কেন বলছি জানেন, ওই যে বিয়ের কথা, যে কচি মেয়ে আনার পরে বুড়ো হয়ে যায়। আমরা মেয়ে মানুষ হচ্ছে এমন, ছেলেরা দেখবেন বয়স তাদের বাড়ে না, বোঝা যায় না। মেয়েদের একটা বাচ্চা হওয়ার পরেই শরীরের পরিবর্তন এসে যায়, তখন মনে হয় যে বয়সটা বেড়ে গেছে। এরকম বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হয়। দেখা গেছে 100-র মধ্যে 10টা মেয়েও পাওয়া যায় না যে তাদের বাড়ে নাই, তারা একই রকম আছে। বেশিরভাগ মেয়েদের শরীরে চেঞ্জ এসে যায়। তো এটার জন্য বললাম এই কথাটা, কেউ আবার মাইন্ড করবেন না। কারণ মেয়েদের বিয়ে হওয়ার পরে অনেকটা চেঞ্জ হয়ে যায়। দেখি কেউ মোটা হয়ে যায়, মোটা হওয়ার কারণে বয়সটা বেড়ে যায়, ফ্যাট বেড়ে যায়। আর দেখবেন ছেলেরা স্ট্রং থাকে, তাদের মনে হয় যে না, বয়স বাড়েই না, শুধু আমাদেরই বয়সটা বেড়ে যায় বাচ্চা কাচ্চা হওয়ার কারণে। তো এই আর কি, এই জন্য বললাম। লাউটা দেখবেন আনার পরে, লাউ ঘরে রাখার পরেই লাউটা শক্ত হয়ে যায়। বাজার থেকে খুব সুন্দর লাউটা, আপা নিয়ে যান, দোকানদার বলবে লাউ খুব সুন্দর কচি। তো আমি এই কারণে লাউ বেশিরভাগ আনতে চাই না। আনার পরে আমার ভাগেই পরে যে লাউটা শক্ত, সিদ্ধ হতে সময় নেয় এরকম। তো এই লাউটাও দেখলাম আয়না 3 দিন রেখে দিছি, এখন একটু শক্তই মনে হইতেছে। তো সিদ্ধ হতে সময় লাগবে। যে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয় খেতে অনেকটা ভালো লাগে, যে লাউটা সিদ্ধ হতে দেরি হয় সেই লাউটার টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। তো আর কি বলবো, হতে থাক। তাকে অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তো পানিতে টানতেছে না। এর মধ্যে আমি জল দিয়ে দেবো, না হয় একবারে সিদ্ধ হয়ে গলে যাবে লাউটা, তখন খেতে টেস্ট হবে না। মাছগুলো দিয়ে দিব এক এক করে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটু ধনে পাতা দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।